প্রিয় দর্শক, স্বাগতম। বাংলাদেশের নতুন সরকারের বয়স মাত্র ৩.৫ মাস। এই সময়ে একটি নতুন সরকারের কর্মযোগ্য বা কর্মকাণ্ড মূল্যায়ন করার সুযোগ আছে, কিন্তু সমালোচনার সুযোগ কতটুকু আছে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরপরও অনেকে কড়া ভাষায় সমালোচনা করতে পারেন, অস্বাভাবিক কিছু নয়। তবে আমি সমালোচনায় যাচ্ছি না, বরং সরকারের যে কর্মধারা, যে গতি, এ নিয়ে দু একটি কথা বলবো। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনকালীন আঙুলের যে একটি চিহ্ন দেয়া হয় ভোটারের, সেই চিহ্ন মোছার আগেই, অর্থাৎ কালির দাগ মোছার আগেই সরকার তার নির্বাচনী অঙ্গীকার পূরণে তৎপর হয়ে উঠেছে বা নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে শুরু করেছে। একটি শুভ উদ্যোগ, শুভ লক্ষণ। এর আগে অনেক সরকার এসেছে বাংলাদেশে, কিন্তু কেউ এ ধরনের দাবি করেছে বলে মনে পড়ছে না। তবে কথা হচ্ছে, সরকারের মধ্যে একটু তাড়া লক্ষ্য করা যাচ্ছে, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সরকারের কর্মকাণ্ডে। ফলে শুরুতেই কর্মযজ্ঞের পরিধি মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে, ভারটা একটু বেশি। এতটা ভার না নিলেও অসুবিধা হতো না বা হবে না, বা কর্মযজ্ঞের পরিধিও এতটা বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ সরকারের হাতে প্রচুর সময় আছে। জনগণ বর্তমান সরকারকে 5 বছর থাকার অধিকার দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে। যে নির্বাচনী অঙ্গীকারগুলো আছে সেগুলো এই 5 বছরে পূরণ করা অসম্ভব কিছু নয়, বরং এগুলো পূরণ করে আরো নতুন নতুন অনেক কিছু করা যাবে এবং করতে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, একটু ধীর গতিতে এগুলে সুফল মিলবে ভালো। এটা সত্য এবং সর্বজন স্বীকৃত যে তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না, টেকসই হয় না, ভুল হতে পারে। আমরা চাই না সরকার কোনো ভুল করুক, বাংলাদেশ আবার হুচট খাক, বরং বাংলাদেশ এগিয়ে যাক, এটাই সবার প্রত্যাশা। গত নির্বাচনে এই প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছে। সেই প্রত্যাশা পূরণের জন্য সরকারকে ধীরে সুস্থে আরো সুচিন্তিত ভাবে নির্বাচনী অঙ্গীকার পূরণের দিকে অগ্রসর হলে ভালো হবে বলে মনে হয়, মনে করছি। আবারও বলছি, তাড়াহুড়োতে ভুল হতে পারে, কাজও টেকসই হয় না। সুতরাং যতগুলো প্রকল্প তাড়াহুড়ো করে সম্পন্ন করা হবে সেগুলোতে ত্রুটি থাকতেই পারে, থেকে যেতে পারে। বরং একটু সময় নিয়ে হলেও ভালো কাজ উপহার দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।